আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে পৃথিবীর বেশিরভাগ মানুষই এআই টেকনোলজির উপর নির্ভরশীল। এআই টেকনোলজির এই বিপ্লবের সময়ে আমরা উন্নত জীবনের আশায় উজাড় করে চলেছি শত শত বনভূমি, অপরিকল্পিতভাবে নগরায়ন, যেটার ইম্প্যাক্ট পড়ছে সরাসরি পরিবেশের উপর, যেখানে শ্বাস প্রশ্বাসের বাতাস পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। আর খাবারে ভেজাল তো আছে। আমরা যেসব খাবার প্রতিনিয়ত খাচ্ছি সব কিছুই ওয়ান কাইন্ড অফ স্লো পয়জন। হয়তো ধীরে ধীরে সেগুলোর ইম্প্যাক্ট আমাদের শরীরের মধ্যে পড়বে, কিন্তু হয়তো আমাদের পরিকল্পনা এখনো শিথিল হইল না। পৃথিবীকে আমরা ঠেলে দিচ্ছি প্রতিনিয়ত হুমকির সম্মুখে। আমরা আধুনিক থেকে তো অত্যাধুনিক হচ্ছে, কিন্তু আমাদের পরিকল্পনা কি অত্যাধুনিক হচ্ছে? সবকিছু নিয়েই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখানোর অনুরোধ রইল। আমরা হয়তো খুব ভালো করে জানি একটা যুদ্ধ কোনো একটা জাতিকে সর্বশান্ত করে দেয়, আর প্রাকৃতিক দুর্যোগ কিন্তু পুরো জাতিকেই বিলুপ্ত করে দেয়। That seems significant. But 3 degrees of global warming would be catastrophic. যে হারে গ্লোবাল ওয়ার্মিং বাড়তেছে, গ্রিন হাউসের গ্যাসের শক্তি যে হারে বাড়তেছে, তাতে হয়তো সেদিন আর বেশি দিন না পৃথিবীর ধ্বংসের, আমাদের বিলুপ্তির। এমনকি জাতিসংঘ এ ব্যাপারে বলছে, ইফ উই ডোন্ট অ্যাক্ট নাও দেয়ার মে বি নো ফিউচার লেফট টু সেভ। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এই প্রথম পদক্ষেপ নেবে কে, আর কেই শেষ পর্যন্ত লড়বে? এখন একটা দেশের অর্থনীতির বিকাশের জন্য যেমন ইন্ডাস্ট্রি প্রয়োজন, ঠিক তেমনি পরিবেশ রক্ষা করাও প্রয়োজন। কেননা আমরা যে পরিবেশে বসবাস করছি সে পরিবেশে যদি আমরা বেঁচেই না থাকতে পারি, তাহলে সেই উন্নতি দিয়ে আমাদের কোনো লাভ হবে না। সুতরাং অর্থনীতি বাঁচানোর জন্য যেমন ইন্ডাস্ট্রি প্রয়োজন, তেমনি এই ইন্ডাস্ট্রিগুলোর ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো কিভাবে ম্যানেজমেন্ট করব এবং পরিকল্পিতভাবে কিভাবে এই সব গ্লোবাল ওয়ার্মিং কমাবো সেটারও ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবাই এসব বিষয় নিয়ে উদাসীন, হয়তো চিন্তাও করছে না যে তাদের সামান্য ওয়েস্ট ম্যাটেরিয়ালসের কারণে আমাদের ফিউচার জেনারেশন কতটা হুমকির মুখে চলে যাচ্ছে। এখন এইবার ধীর স্থিরভাবে শুনুন। গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস। 1.2 ডিগ্রি সেলসিয়াস সংখ্যাটা কম লাগছে, তাই না? কিন্তু পরিবেশের তাপমাত্রা মাত্র 1.2 ডিগ্রি সেলসিয়াস বাড়াতেই অস্ট্রেলিয়ায় আজ আগুনে পড়ছে প্রায় 30 কোটি বন্যপ্রাণী। বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলে পানির নিচে ডুবে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমি। এবার বুঝতে পারছেন এই সংখ্যাটা কম না। খুলনা, সাতক্ষীরা, বরিশাল অঞ্চলের অনেক পরিবার আজ জলবায়ু পরিবর্তনের কারণে সর্বশান্ত, উদ্বস্ত এবং ঘর ছাড়া। কিন্তু মিডিয়াগুলোতে এই কথা বলে কয়জন? যখন বিপর্যয় নেমে আসে তখন সবাই ছোটাছুটি করে, পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু আলটিমেটলি কেউ এর উপযুক্ত পদক্ষেপ নেয় না। যখন সময় থাকে সঠিক পদক্ষেপ নেওয়ার, তখন হয়তো কারো খোঁজই থাকে না। এখনই সময় লড়াই করার, সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করার। এই লড়াইটা শুধু বিজ্ঞানীদের হতে পারে না, কোনো এনজিওর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এই যুদ্ধটা, এই লড়াই আমাদের সবার, আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের লড়াই। এবং সেই সাথে এই লড়াইয়েও একদল মানুষ সবচেয়ে এগিয়ে থাকতে পারে। তারা কারা জানে? তরুণ প্রজন্ম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় বিপ্লব, অভ্যুত্থান সবকিছু পাওয়া সম্ভব হয়েছে এই তরুণদের হাত ধরে। মাত্র 15 বছর বয়সী গ্রেটা থুনবার্গ শুরু করেছিল একা দাঁড়িয়ে। এখন লাখো তরুণ একসাথে বলছে, সিস্টেম চেঞ্জ বাট নো ক্লাইমেট চেঞ্জ। ইয়েস, নো ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট একটা বড় পরিসরে পড়ে, যেটা আমাদের ভোগ করতে হয় প্রতিনিয়ত। তার থেকে বড় প্রশ্ন হলো, আদৌ কি সমাধান আছে? উত্তর হ্যাঁ। কেননা সৌরশক্তি, বায়ুশক্তি, ইলেকট্রিক যানবাহন, রিসাইকেলিং ব্যবস্থা সবকিছুই এখন আমাদের হাতের নাগালে। শুধু একটু সুস্থ মস্তিষ্কে সুন্দর চিন্তা ভাবনা আর সঠিক পরিকল্পনা করা, তাহলে কিন্তু আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি আমাদের জীবনকেও। কিন্তু সমস্যা হচ্ছে এখানেও রাজনীতির প্রাধান্য। একজন রাজনেতার মনোভাবের জন্যই আমরা আজ ভুক্তভোগী। প্রতি বছর ডুবে যাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চল। স্বজনহারা, সম্পদহারা, ঘরহারা হচ্ছে লাখো লাখো মানুষ। একবার ভাবুন, একটা দেশের সরকার যদি চায় কি না করতে পারে, কিন্তু সচেতনতার অভাব ওইখানেই। বাদ দেন সব কথা, বড় বড় মানুষের বড় বড় চিন্তা ওইদিকে না যায়। আমরা যদি আমাদের জায়গা থেকে শুরু করি, তাহলে কিন্তু আবারও বিপ্লব আনা সম্ভব। আর এই সময়ে
এখন আমরা যদি চুপ থাকি তাহলে এই পৃথিবীও একদিন চুপ হয়ে যাবে, কিন্তু আমরা যদি এক হই তাহলে আজও বদলানো সম্ভব। হয়তো আমরাই শেষ প্রজন্ম, কিন্তু আমরা সেই প্রজন্ম যারা ইতিহাস বদলাতে পারি। আপনি যদি পৃথিবীকে সত্যি সত্যি ভালোবাসেন, আপনার প্রকৃতিকে বাঁচাতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন সবার কাছে। সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। চেষ্টা করুন প্লাস্টিকের ব্যবহার কমানোর। টেকসই উন্নয়নে ফোকাস করি। বায়োডিগ্রেডেবল এলিমেন্ট ইউজ করি, যাতে করে পরিবেশের উপরে ইম্প্যাক্টটা আস্তে আস্তে কমানো যায়। বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করি এবং গাছ ধ্বংস করা থেকে বিরত থাকি। এবং সবশেষে সবচেয়ে জরুরি বিষয় হলো মানুষের সচেতনতা বাড়ানো। ইয়েস, সচেতনতা না থাকলে কিছুই সম্ভব না। আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনার মনেও পরিবেশকে নিয়ে চিন্তা আছে। আপনি হয়তো সেই পরিবর্তনের প্রথম ধাপ।